এখন আমি দাঁড়িয়েছি মাহেশের যে রথযাত্রা, সেই রথযাত্রার ঠিক এই রথটার একদম সামনে। মাহেশের রথযাত্রা এই বছর 628তম, এত বছর পুরানো এই রথযাত্রা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আমি পার্থমাজি আপনাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। কাল 7ই জুলাই রবিবার রথযাত্রা। আর রথযাত্রা বলতে প্রথমেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে পুরীর রথযাত্রা। পুরীর রথযাত্রার পর অর্থাৎ দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হচ্ছে এই মাহেশের রথযাত্রা। এই মাহেশের রথযাত্রা হয় হুগলি জেলার অন্তর্গত শ্রীরামপুরে। তো তোমাদেরকে আজকে মাহেশের জগন্নাথ মন্দির এবং সেই যে রথযাত্রা, সেই রথযাত্রার রথ সম্পর্কে দেখাবো, দর্শন করাবো। ভিডিওটি দেখতে থাকো। দাঁড়িয়েছি মাহেশের যে রথযাত্রা, সেই রথের ঠিক সামনে। এবার বলি কিভাবে পৌঁছবেন। কলকাতা বা বর্ধমান যেদিক থেকে আসুন না কেন, আপনাকে আসতে হবে শ্রীরামপুর স্টেশনে। স্টেশন থেকে নেমে স্টেশনের বাইরেই আপনি পেয়ে যাবেন অটো বা টোটো। টোটো করে মাত্র 10 টাকার ভাড়া দিয়ে আপনি সহজেই পৌঁছে যাবেন মহেশের রথের এখানে। সারা বছরই জিটি রোডের এই পাশে থাকে এই রথটি। আপনি যে কোনো সময় এলে এই রথটিকে দেখতে পাবেন, কিন্তু এখন রথযাত্রার জন্য রথটিকে সুন্দর করে সাজানো হচ্ছে। এখন এখানে ডেকোরেশনের কাজ চলছে, কারণ কালী রথযাত্রা, সেই উপলক্ষে রথটিকে খুব সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে সুন্দর ফুল লাগানো হচ্ছে রথটির মধ্যে, আর এই পাশে রথটিকে রং করা হচ্ছে। এবার বলি এই রথ সম্পর্কে কিছু তথ্য। এই রথটি পুরোটাই লোহা দিয়ে তৈরি এবং রথটির ওজন প্রায় 150 টন এবং 4 তলা বিশিষ্ট এই রথটির উচ্চতা প্রায় 50 ফুট। এই যে চাকাগুলি দেখছেন, এই চাকাগুলো সম্পূর্ণ লোহার তৈরি এবং এরকম 12টি চাকা রয়েছে, যে 12টি চাকা এই রথটিকে টেনে নিয়ে যায়। রথযাত্রার দিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে। এই রথযাত্রাকে কেন্দ্র করে মাহেশবাসী, শ্রীরামপুরবাসী তথা সারা পশ্চিমবঙ্গ মধ্যে একটা আলাদা উত্তেজনা কাজ করে। এবার বলি আপনাদের এই 4 তলা বিশিষ্ট যে রথ, সেই রথ সম্পর্কে কিছু তথ্য। 4 তলা বিশিষ্ট রথের একদম নিচের যে তলা, সেই তলায় প্রদর্শিত হয় চৈতন্য লীলা। এখানে আপনি দেখতে পাবেন চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন ছবি, যেগুলো এখানে লাগানো হয়েছে। এর ওপরের তলায় প্রদর্শিত হয় কৃষ্ণলীলা। এখানে আপনি দেখতে পাবেন রাধাকৃষ্ণের একটি ছবি এবং এর পাশে রয়েছে একটি কৃষ্ণের ছবি। এই অংশে প্রদর্শিত হয় কৃষ্ণলীলা। এর ওপরের যে অংশ, সেই অংশে প্রদর্শিত হয় রামলীলা। এখানেও দেখবেন রামের বিভিন্ন ছবি লাগানো হয়েছে। ওই যেখানে রাম সীতার একটি ছবি, আর এপাশে সীতার যে অগ্নি পরীক্ষা, তার একটি ছবি লাগানো হয়েছে। এবং এর ওপরের যে অংশ, সেই ওপরের এই যে 3টি অংশ, এখানেই বসানো হয় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। অর্থাৎ 4 তলা বিশিষ্ট এই রথের প্রত্যেকটি তলার আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। রথের সামনে বসানো হয় এই ঘোড়া দুটিকে। এই ঘোড়া দুটিকে নতুন করে রং করা হয়েছে, আর এই ঘোড়া দুটি সম্পূর্ণ পিতলের তৈরি। মাহেশের রথের এখান থেকে একটু এগিয়ে গেলেই ডান দিকে পড়বে একটি বড় মাঠ, এবং মাঠের এখানে রয়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রার মন্দির। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। এই রথযাত্রাকে কেন্দ্র করে এখানে বসে বিরাট মেলা। আপনারা দেখতে পাচ্ছেন সেই মেলারই প্রস্তুতি চলছে, একদম তার প্রস্তুতি তুঙ্গে। এখানে বিভিন্ন রাইডস, বিভিন্ন খাবারের দোকান, সমস্ত কিছু স্টল এখানে রয়েছে। ওই যে দূরে মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে, ওটি হলো মাহেশের জগন্নাথ মন্দির। এখন আমরা মেন মন্দিরের দিকে যাব। এবছর মাহেশের জগন্নাথ মন্দিরে 628তম ঐতিহাসিক রথযাত্রা। এই হলো মেন মন্দির। মেন মন্দিরের প্রবেশদ্বারেই সামনে আপনি দেখতে পাবেন দুটো গরুল পাখি, যারা আপনাকে সম্বোধন করছে, ওয়েলকাম জানাচ্ছে। মন্দিরের প্রবেশদ্বার দিয়ে ভিতরে প্রবেশ করলে সামনে পড়বে বিরাট একটি নাট মন্দির।
রথযাত্রা উপলক্ষে মন্দির চত্বরটিকে সুন্দর করে আলপনা দিয়ে সাজানো হয়েছে। এটি হলো নাট মন্দির, আর এই মন্দিরেরই সামনে রয়েছে প্রধান মন্দির বা মেন মন্দির। রথযাত্রা উপলক্ষে এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তার জন্যই মন্দির প্রাঙ্গণে মেন মন্দিরের পাশে এই জায়গায় একটি মঞ্চ তৈরি করা হয়েছে। এই হলো প্রধান মন্দিরের গর্ভগৃহ, যেখানে রয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মূর্তি। এই সময় জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে সোনার মুকুট এবং রূপোর হাত পরানো হয়। সোনার মুকুট এবং রূপোর হাতে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়। সারা বছরই এই মন্দিরে ভোগ পাওয়া যায়, চাইলে আপনি এখানে ভোগ খেতে পারেন এবং সেক্ষেত্রে আপনাকে 12টার আগে আসতে হবে ঠাকুরের ভোগ পেতে হলে, এবং ভোগের মূল্য 120 টাকা এবং পার্সেল নিয়ে যাওয়ারও ব্যবস্থা রয়েছে, সেক্ষেত্রে তার মূল্য 200 টাকা। যে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা বলছিলাম তার চার্ট এখানে রয়েছে, অর্থাৎ 15ই জুলাই অবধি এখানে কি কি হবে তার সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে। প্রধান মন্দিরের পাশে রয়েছে আরও কয়েকটি মন্দির, এখন সেই মন্দিরগুলো আপনাদেরকে দর্শন করে দেখাবো। প্রথমেই আপনাদেরকে দেখাবো ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মূর্তি, যিনি এই মাহেশ মন্দিরের প্রতিষ্ঠাতা। ইনি হলেন ধ্রুবানন্দ ব্রহ্মচারী, যিনি মাহেশ মন্দিরটি তৈরি করেছিলেন। এর পাশেই রয়েছে নীলমাধবের মূর্তি, কিন্তু নীলমাধবের মূর্তিটি এখন এখান থেকে সরিয়ে মেন মন্দিরে রাখা হয়েছে। এই জায়গায় জগন্নাথের ভাই নীলমাধবের মূর্তিটি রাখা থাকে। এর পাশে রয়েছে যে মন্দিরটি, সেখানে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব, মাতা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ। এই 3 জনের মূর্তি এখানে রয়েছে। এই মন্দিরের পাশে রয়েছে বজরংবলী ও শিবের মন্দির। এখানে একটি শিবলিঙ্গ ও বজরংবলীর একটি মূর্তি রাখা রয়েছে। একটু আগে আপনাদেরকে বলছিলাম এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই সময়। এই যে গ্রুপটি দেখতে পাচ্ছেন, তারা কিছুক্ষণের মধ্যেই এই যে মঞ্চ, এই মঞ্চে তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করবে। এই সময় অর্থাৎ এই রথযাত্রাকে কেন্দ্র করে এই সময় প্রচুর মানুষের সমাগম ঘটে। এই মাহেশ ভরে ওঠে, হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে রথযাত্রার দিন। আপনারাও আসুন, মাহেশের রথ দেখুন, রথযাত্রায় অংশগ্রহণ করুন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।